14 গ্রেডে কার্যকর নবম পে স্কেল একই সঙ্গে দুই ভাগে অনুপাতে আকারে বেতন বৃদ্ধির চূড়ান্ত সুবিধা গ্রহণ। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান করে অবশেষে গ্রেড সংখ্যা পরিবর্তন করে 14টি রাখার মতামত আসে। 2015 সালে অষ্টম বেতন স্কেলের গ্রেড সংখ্যা ছিল 20টি, কিন্তু এখন যেহেতু তারেক রহমান নিজেই বলেছেন যে গ্রেড সংখ্যা যদি আগেরটাই বহাল থাকে তাহলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বেতন নিয়ে ব্যাপক সমস্যা তৈরি হবে এবং বৈষম্য দেখা দেবে। তাই তাদের জন্য যদি গ্রেড সংখ্যা পরিবর্তন করা হয় তাহলে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে নতুন কোনো বৈষম্যের মাথা চারা দিয়ে উঠবে না। বিশেষ করে এখন যারা নিম্ন গ্রেডে কর্মচারী আছেন তারা 14 গ্রেডে পাবেন সকল ধরনের সুযোগ সুবিধা। এতে করে কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান ঘটবে এবং তাদের মাঝে নতুন আমেজ ফিরে আসবে। কর্মচারী মহলের সূত্র নিশ্চিত করেছেন দেশ সংস্কারের দায়িত্ব শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য নয়, আমরা দেশের মধ্যে বেসরকারি সাধারণ জনগণ ও সরকারি চাকরিজীবীদের জন্য কাজ করে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এই সিদ্ধান্তগুলো থাকবে সারা বাংলাদেশের 18 কোটি জনগণের জন্য। আমরা কোনোভাবেই একতরফাভাবে কার্যক্রম বাস্তবায়ন করব না। বিশেষ করে তারেক রহমান ফ্যামিলি কার্ড প্রসঙ্গে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত একটি ডেডলাইন ঘোষণা করেছেন। আর এই ডেডলাইনকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সচিব পর্যায়ে ব্যক্তিবর্গ। তারা বলেছেন, আমাদের মাঝে কর্মকর্তা ও কর্মচারীদের নতুন কোনো বৈষম্য হতে দেওয়া যাবে না। আমরা সজাগ দৃষ্টিতে বেতন বৃদ্ধির সকল কার্যক্রম বাস্তবায়ন করতে চাচ্ছি। তাই আমাদের সিদ্ধান্তগুলো থাকবে 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের পরিবারের শক্তি ফেরানোর অন্যতম মাধ্যম। তো বন্ধুরা, অনুপাত আকারে দুই ভাগে বেতন বৃদ্ধির নতুন সুপারিশ করেছেন অর্থমন্ত্রী ও তারেক রহমান। তারেক রহমান বলেন, কর্মচারীদের জন্য 1:4 অনুপাতে কার্যকর হবে নবম জাতীয় বেতন স্কেল। অপরদিকে যারা কর্মকর্তা থাকবে তাদের জন্য থাকবে 1:5 অনুপাতে সকল ধরনের সুযোগ সুবিধা। প্রাথমিক দিকে 1:7 অনুপাতে বেতন বৃদ্ধির সুপারিশ করা হলেও শেষ পর্যন্ত নবনির্বাচিত সরকার সেগুলোকে সরাসরি নাকচ করে দিয়েছেন। তাদের ভাষ্যমতে, আমরা যদি নবম পে স্কেল বাস্তবায়ন করি তাহলে পরবর্তীতে নতুন কোনো সমালোচনা আমাদেরকে গ্রাস করতে পারবে না। বিশেষ করে সর্বশেষ 2015 সালে অষ্টম বেতন স্কেল যে বেতন স্কেল বাস্তবায়ন করা হয়েছে সেখানে ব্যাপক বৈষম্য তৈরি হয়েছিল। এই বৈষম্য কোনোভাবেই সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তনের নতুন মাপকাঠি হয়ে উঠতে পারবে না। সকলে মতামতকে সমর্থন জানিয়ে দুই ভাগে অনুপাত আকারে কার্যকর ঘোষণা করেছে পে কমিশন। তো বন্ধুরা, নাম অপ্রকাশিত রাখার শর্তে কমিশনে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গ্যাজেট প্রকাশের বিষয়টি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কমিশন গঠন থেকে সকল কার্যক্রম যখন বাস্তবায়ন করেছে তাই আর এই বিষয়টি নিয়ে নতুন কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তাই সকল সচিব ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অর্থনীতিবিদরা বলেন, দেশের অর্থনীতি সমৃদ্ধি রক্ষা করতে হলে অবশ্যই অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা প্রয়োজন। কেননা অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা না হলে সরকারি চাকরিজীবীদের মাঝে যে সমস্যাগুলো তৈরি হবে তা আর পরবর্তীতে সমাধান করা সম্ভব নয়। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, ইতিমধ্যে আইনমন্ত্রী যে মন্তব্য করেছেন সেই মন্তব্যকে নিন্দা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটা আইনমন্ত্রীর কাজ নয়, এটা হচ্ছে অর্থমন্ত্রী ও পে কমিশনের কাজ। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নতুন কোনো বার্তা না আসা আগ পর্যন্ত এই বিষয়টি নিয়ে সমালোচনা করা মোটেও যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। তাই সকলকে বিচলিত না হয়ে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের প্রতি আশা ব্যক্ত করতে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী সচিব বলেন, আমরা পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠক করেছিলাম। সেখানে তারা আমাদেরকে ব্যাপক ইতিবাচক
ধারণা মন্তব্য করেছেন। আমরা তাদের ধারণাকে স্বাগত জানিয়েছি এবং তারা বলেছেন যে আগামী ঈদ উল ফিতরের আগে গ্যাজেট প্রকাশ করার সম্ভাবনা অধিক পরিমাণ রয়েছে। তো বন্ধুরা, কেননা দীর্ঘ 1 বছর থেকে অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধির জন্য ব্যাপক কার্যক্রম চালালেও গ্যাজেট প্রকাশ করতে সক্ষম না হয় সরকারি চাকরিজীবীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাই এই ক্ষোভ যাতে পরবর্তীতে নতুনভাবে ছড়িয়ে না পড়ে সেই বিষয়গুলো সামনে রেখে গ্যাজেট প্রকাশের দিকে ধাবিত হয়েছেন নতুন সরকার। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় বলেন, আমাদের সিদ্ধান্তগুলো বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করবে এবং দীর্ঘদিনের যত সমস্যা ছিল সকল সমস্যা এক নিমিষেই সমাধান হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। তাই সকলকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।